বন্ধুরা দেখুন, জাপানের এক মেয়ে পুলিশ একজন ছেলেকে অ্যারেস্ট করে এনেছিল স্বর্ণ চুরির অপরাধে। আর ছেলেটি তো বরং চালাক ছিল, তার হাতে স্বর্ণটা ধরিয়ে তার হাতে তোলটাকে নিয়ে নিল। তারপরে তার পোশাক এই মেয়েটাকে পরে দিল, আর মেয়েটির পুলিশের পোশাক সে পরে নিয়ে গাড়ির মধ্যে ধাক্কাতে বললো, এবার তুই সব দে, এবার তুই অ্যারেস্ট। তারপরে বন্ধুরা দেখুন, জাপানের এক ভিক্ষুক মেয়ে দেখতে পেয়েছিল যে একজন মা অনেকগুলো রুটি নিয়ে তার ছেলেকে দিচ্ছে, কিন্তু তার ছেলে একটা রুটি না নিয়ে সেটি বরং মাটির মধ্যে ফেলেছিল। তারপরে সে খেয়াল করে দেখলো যে এই ভিক্ষুক মেয়েটি তার দিকে তাকিয়েছে। তারপরে সে এই ভিক্ষুক মেয়েটাকে ডেকে তার কাছে আনলো। ডেকে আনলে ওই রুটিটা তার প্যাকেটের মধ্যে বললো। তারপরে বললো, তুমি এই রুটিটি নাও। এই মেয়েটি বললো, আমি কি এটি নিবো? আর তারপরে এই মহিলাটা বললে, হ্যাঁ এটা তুমি নিবে। তারপরে তাকে সালাম দিয়ে এই রুটিটা দেখুন, এই মেয়েটি তো একটা কাঁটাযুক্ত তরমুজের উপরে বসে পড়তেছিল, আর ভিক্ষুকটি তো নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে এই মেয়েটাকে বাঁচিয়ে দিল। আর এই মেয়েটি ভুল বুঝে তার ভাইকে বললো এই ভিক্ষুকটাকে মারতে, কারণ ভিক্ষুকরা তাকে ফেলে দিয়েছে। আর তার ভাই যে তো ভিক্ষুকটাকে অনেক মার দৌড় লাগিয়ে দিল। তারপরে যখন তারা দুই ভাই বোন চলে যাচ্ছে, তখন ভিক্ষুক একটা রাত মেরে চলে গেল। আর ভিক্ষুকটি এই তরমুজটাকে হাতে নিয়ে দেখলো, আর পেটের মধ্যে চেয়ে দেখলো অনেক। এখন সাইনারের মেয়েটি এই মেয়েটাকে একটা থাপ্পড় মেরে চলে যায়, আর এই মেয়েটি ভুল করে তো এই ছেলেটাকে থাপড়াইতে শুরু করে। তারপরে যখন দেখে এই ছেলেটি দুটি হাতে নাই, তখন তো সে অবাক হয়ে তার কাছে মাপ চাইতে শুরু করে, আর ছেলেটি তো অনেক দুঃখ পায়। তারপরে এই মেয়েটি তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে তার মুখের মধ্যে দিয়ে এই মেয়েটি মাপ চেয়ে চলে যায়। তারপরে তো এই ছেলেটি তো অনেক খুশি হয়ে যায়। আর এই ছেলে, তুমি আমাদেরকে কি বোকা দেখুন, এই ছেলেটির কাণ্ড দেখে আপনি অবাক যাবেন, কারণ এই কথাটি আমি এর জন্যই বলতেছি। সে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন তার হাত থেকে একটা পলিথিনের ব্যাগ নিয়ে এই মেয়েটি মাথায় দিয়ে দেয়, কারণ অনেক বৃষ্টি পড়তেছে। তারপরে এই মেয়েটিকে দেখে তার অনেক মায়া লাগে, বলে দোকান থেকে একটা ছাতা কিনে নিয়ে আসি, বলে তুমি এই ছাতাটা নাও। তারপরে ছাতার উপরে দেখুন, এই ছেলে মেয়েদের কাণ্ড দেখে আপনি অবাক যাবেন, কারণ এই কথাটি আমি এর জন্যই বলতেছি। তারা তো অনেক সময় রেড করে ফেলেছে ক্লাসে ঢোকার জন্য। তারপরে তারা বুদ্ধি করে একজন পেট ব্যথার অভিনয় করবে, আর এই ফাঁকে আমরা সবাই ক্লাসে চলে যাবো। সবাই বললো আচ্ছা। একজনকে পাঠালো পেট ব্যথার অভিনয় করার জন্য, আর একজনের সাথে পেট ব্যথার অভিনয় শুরু করলো, এবং কি স্যার এসে তাদেরকে দেখতে এই ফাঁকে সবাই ক্লাসের মধ্যে ঢুকে পড়লো। আর এবং কি এই ছেলেটা অভিনয় শেষ করে ক্লাসের মধ্যে ঢুকে পড়লো, এবং কি স্যার এসে দেখে সবাই ক্লাসে, সবাই তো এবার হাসতে হাসতে অনেক মজা পেল।